মিশন সাফ চ্যাম্পিয়নশিপ টানা 2-এর পর মেয়েদের সামনে হ্যাট্রিক শিরোপার হাতছানি। সাফ শ্রেষ্ঠত্ব ধরে রাখতে যাদের সঙ্গে লড়াই হবে তীব্র, সেই ভারতের মাটিতেই এবার খেলতে হবে আফিদা ঋতুপর্ণাদের। কঠিন চ্যালেঞ্জ, প্রস্তুতিতে তাই কোনো কমতি রাখতে চাইছে না বাংলাদেশ নারী দল। নিজেদের ঝালিয়ে নিতে দেশ ছেড়ে ক্যাম্প গড়েছে থাইল্যান্ডে। প্রস্তুতির অংশ হিসেবে সেখানকার একটি দলের বিপক্ষে একটি ম্যাচও খেলবে ঋতুপর্ণারা। তো সব মিলিয়ে থাইল্যান্ডে কেমন চলছে মেয়েদের প্রস্তুতি? রোদ বৃষ্টিতেও থেমে নেই প্রস্তুতি। কঠোর অনুশীলনে ব্যস্ত আফিদা ঋতুপর্ণারা। দেশ ছাড়ার আগে কাক ডাকা ভোরে অনুশীলন হয়েছে কমলাপুর স্টেডিয়ামে। সংবাদ সম্মেলনে জানিয়ে গেছে হ্যাট্রিক শিরোপা জিততে কতটা মুখিয়ে আছে মেয়েরা। ভারতের মাটিতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, শিরোপা জেতা কি সম্ভব? এমন প্রশ্নে আফিদা জানিয়েছেন, নেপালের মাঠে যদি টানা 2 বার চ্যাম্পিয়ন হতে পারেন ভারতের মাটিতে তাহলে কেন নয়? নেপালের মাটিতেও খেলেছি, ফাইনাল খেলেছি নেপালের সাথে, ওদের মাটিতে তো 2 বারই জিততে পেরেছি আমরা। তো ইনশাল্লাহ এবারও ইন্ডিয়ার মাটিতে হোক বা যে কোনো মাটিতেই হোক, যে দেশেরই, আমরা অবশ্যই আমাদের সেরা খেলাটা দিয়ে ইনশাল্লাহ জিততে পারবো। একদিন বিশ্রামের পর অনুশীলনে ফিরেছে মেয়েরা। ব্যাংককে ওয়ার্ম আপের মাধ্যমে শুরু হয় অনুশীলন। পাসিং ড্রিলের পর চলে বল দখলের চেষ্টা। সবশেষে নিজেদের মধ্যে ভাগ হয়ে 9-a-সাইডের একটি ম্যাচ খেলেছেন ঋতুপর্ণারা। এই ম্যাচের সময়ই শুরু হয় ঝুম বৃষ্টি। অনুশীলনের শুরুতে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে ওঠা খেলোয়াড়দের জন্য এ যেন স্বস্তির বৃষ্টি। 25 মে ভারতের গোয়ায় শুরু হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। এই টুর্নামেন্টে ভারতের দাপট থামিয়ে এখন চলছে বাংলাদেশের সময়। নেপালে টানা 2 সাফে শিরোপা জিতে এশিয়ান কাপের মঞ্চেও পৌঁছে গিয়েছে ঋতুপর্ণারা। এশিয়ান কাপের অভিজ্ঞতা সুখকর না হলেও অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্ট থেকে অনেক কিছু শিখেছে মেয়েরা। আফিদার ভাষায়, ভুল থেকেই শেখা যায়। সেই শিক্ষা বা অভিজ্ঞতায় এখন আরও সমৃদ্ধ বাংলাদেশ নারী ফুটবল দল। সাফের হ্যাট্রিক শিরোপা জেতার আত্মবিশ্বাস তাই ঋতুপর্ণাদের প্রচণ্ড।